উনি কিন্তু ফিকহের ইমাম। ওনারে সারা পৃথিবীর বা আমাদের বাংলাদেশে যারা হানাফি মাযহাবের আছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার ফিকহের ইমাম কে, বলবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আকীদার ইমাম কে, বলবে যে আকীদার ইমাম আবুল হাসান আশআরী, আবু মনসুর মাতুরিদি। আকীদার ইমাম আলাদা, ফিকহের ইমাম আলাদা। এখন উনি ইমাম হলো ফিকহের, কিন্তু উনার ফিকহের কোনো কিতাব নাই। আল্লাহর জমিনে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ফিকহের কোনো কিতাব নাই। কিতাব লিখছে ফিকহের আরো অনেক পরে, ওনার ছাত্র 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 আরো পরে যাই কিতাব লেখা হয়েছে ফিকহের। পশ্চিমা দুনিয়ার কোন কোন স্কলার বলতেছে যে আমাদের উপরে সিয়াম ফরজ না। এটা শুনছেন না যে সিয়াম নাকি কি ফরজ না? এটা শুনছেন এই ফতোয়া? শুনেন নাই? শুনছিও কয় না, শুনছেন না কয় না। তো একটা না একটা তো হয়েছে, হয় শুনছেন অথবা শুনেন নাই। শুনেন নাই এটা বললে ঠিক আছে। কেন? ওনারা দলিলও দিচ্ছেন কোরআন থেকে, দলিল সব দলিল কোরআন থেকে। বর্তমানে সারা পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিকের দলিল কোরআন থেকে। যারা শিরিক করে তারা প্রত্যেকটা শিরিকের দলিল দেয় কোরআন থেকে। যারা বেদাত করে, যত বেদাতি আছে সারা পৃথিবীতে, সমস্ত বেদাতিদের দলিল কোরআনের আয়াত, তার বেদাতের সপক্ষে দলিল। তো এই যে যারা বলতেছে সিয়াম নাই, সিয়াম ফরজ হয় নাই, ফরজ না, তাদের দলিল কোরআন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াত দিয়ে আমরা বলতেছি সিয়াম ফরজ, তারা ওই আয়াত দিয়ে বলতেছে না সিয়াম তো ফরজ না। আয়াত একটাই। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা বুঝতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এটা আমরা বুঝছি। এটা যারা বলতেছে সিয়াম নাই তারা বলতেছে এখানে আল্লাহ পাক এটা বলেন নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিদা আলাইকুমুস সিয়াম, এটা তো আল্লাহ বলেন নাই। ফরজ করা হয়েছে এটা তো বলেন নাই। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। তো কুতিবা মানে লিখে রাখা হয়েছে। কুতিবা মানে লিখে রাখা হয়েছে, সিয়ামকে লিখে রাখা হয়েছে, সিয়াম ফরজ করা হয়নি। আচ্ছা, এই এক ভয়াবহ ফিতনা। তারপরে কিছু কিছু ব্যক্তিরা, আপনার পশ্চিমা জগতের স্কলার, বলে বেড়াচ্ছেন আকীদা শব্দ কোরআনে নাই, হাদিসে নাই। এটা শুধুমাত্র সালাফিরা পৃথিবীর মানুষদের কাছে এই আকীদা করতেছে এবং মুসলিম উম্মাহকে বিভক্তি করার জন্য সালাফিরা আকীদা ব্যবহার করতেছে। এটা পশ্চিমা দুনিয়ার কিছু স্কলার এবং এটার ধারক বাহক বাংলাদেশেরও কিছু বক্তা, কিছু ব্যক্তি ওখান থেকে আমদানি করতেছে। আকীদা নামে কিছু নাই, আকীদা ফেক, আকীদা কিছুই না। এটা কিন্তু উনার আবিষ্কার না, এটা আবিষ্কার হয়েছে পশ্চিমা জগতে। আরো অনেক আগ থেকে তারা বলে আসতেছে যে আকীদা বলতে কোরআন হাদিসে কিছু নাই। আচ্ছা, তো প্রথম কথা, কোরআন হাদিসে আছে নাই এটাতে আমরা পরে আসতেছি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তার জন্ম কত হিজরিতে? যে 80 হিজরিতে। মৃত্যু কত হিজরিতে? 150 হিজরিতে। এখন চলে কত হিজরি? 1446 হিজরি চলে বর্তমানে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মারা গেছেন যে কয় বছর হয়েছে? দেখি আজকে কুমিল্লার বাইদের অঙ্কের আইকিউ কি রকম, একটু পরীক্ষা হয়ে যায়। জি জি 1300 না, প্লাস কেমনে? মাইনাস। প্লাস তো হয় নাই, কারণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মারা গেছেন 150। তাহলে এখন ধরুন 1450 হইলে কত হইব? হ্যাঁ, এই তো এবার একবার একুরেট হিসাব। স্টুডেন্ট কিছু মেধাবী আছে,
আলহামদুলিল্লাহ। তাহলে কত? 1296। তাহলে 1296 বছর আগে, 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, আল ফিকহুল আকবার। কিতাবের নাম হলো আল ফিকহুল আকবার। তো এটা কিসের কিতাব? এটা কিসের কিতাব? তা আকীদা যদি কোরআন হাদিসে কিচ্ছু না থাকে, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এত বড় ইমাম, এত বড় আলেম হয়ে এই বেহুদা কাজটা কেন বললেন? উনি কিন্তু ফিকহের ইমাম। ওনারে সারা পৃথিবীর বা আমাদের বাংলাদেশে যারা হানাফি মাযহাবের আছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার ফিকহের ইমামকে, বলবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আকীদার ইমামকে, বলবে যে আকীদার ইমাম আবুল হাসান আশআরী, আবু মনসুর মাতুরিদি। আকীদার ইমাম আলাদা, ফিকহের ইমাম আলাদা। এখন উনি ইমাম হলো ফিকহের, কিন্তু উনার ফিকহের কোনো কিতাব নাই। আল্লাহর জমিনে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ফিকহের কোনো কিতাব নাই। কিতাব লিখছে ফিকহের আরো অনেক পরে, ওনার ছাত্র 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 আরো পরে যাই কিতাব লেখা হয়েছে ফিকহের, কিন্তু উনি ফিকহের কোনো কিতাব লেখেন নাই। উনি বলছেন সকল ফিকহের বড় ফিক আকীদা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহের কোনো কিতাব না লিখে আকীদার কিতাব লিখছেন, এবং ওই কিতাবের নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। মানে সবচাইতে বড় ফিকহ, মানে আমলি ফিকহ পরিচালিত হবে আকীদার ফিকহ দিয়ে। এই জন্য উনি আকীদার ফিকহকে বলছেন আল ফিকহুল আকবার। তা আবু হানিফা রাহমাহুল্লাহ কোরআন হাদিস কিছু বুঝে নাই, এখন বর্তমান জমানার স্কলারেরা বুঝে গেছে কি। আচ্ছা, এরপরে আসেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখছেন। তার ছেলে জগৎ বিখ্যাত আকীদার কিতাব লিখছেন কিতাবুস সুন্নাহ, আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এইভাবে তখন থেকে যে শুরু হয়েছে, যুগে যুগে 1300 বছরে শত শত আকীদার কিতাব লেখা হয়েছে। এমন কোন শতাব্দী পৃথিবীতে যায় নাই যেই শতাব্দীতে ওলামায়ে কেরাম আকীদার কিতাব লেখেননি। তাহলে এই 1300 বছরে এত হাজার হাজার সালাফে সালেহিন ওলামায়ে কেরাম আকীদা বুঝেন নাই, কোরআন হাদিসে একটা জিনিস নাই, ফেক একটা জিনিস নিয়ে শত শত কিতাব লিখে ফেলছে। অর্থাৎ এই কথাটার মাধ্যমে ইসলামের বিশাল একটা জিনিসকে সম্পূর্ণ অস্বীকার করা হয়। অর্থাৎ আকীদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বগুলো আমরা তুলে ধরব। এই গুরুত্বের কারণে যুগে যুগে এই ওলামায়ে কেরাম শত শত ফিকহে আকীদার কিতাব লিখছেন। আকীদা কোরআনে কারিমে সরাসরি আমরা যেই অর্থে ব্যবহার করি এই অর্থে কোরআনে কারিমে আসে নাই, কিন্তু আকীদা শব্দটা কোরআনে কারিমে আসছে। সূরা আল মায়েদার 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। বিমা আক্কাদতুমুল আইমান, এই আক্কাদতুম এখানে আকীদা শব্দের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কিন্তু এটা আমরা যে অর্থে আকীদা বলি এই অর্থের আকীদা না। মানে আমরা বুঝাতে চাচ্ছি শব্দটা আসছে কোরআনে, কিন্তু এই অর্থে আসে না। তো এই অর্থে কোরআনে কি আসছে? এই অর্থে কোরআনে কারিমে যেটা আসছে সেটা হলো ঈমানটা তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত। একজন মুসলিমের ঈমান তিনটি উপাদানের সাথে সম্পৃক্ত, এবং কোরআনে কারিমে আলাদা আলাদা করে তিনটা বিষয় আসছে। মানে ঈমান কয়টি উপাদানের সাথে সম্পৃক্ত? তিনটি উপাদানের সাথে সম্পৃক্ত। প্রথম উপাদান কি? আল ইকরারু বিল লিসান। আমার কথা বুঝতেছেন তো? মানে ঈমান প্রথম আসবে জবান দিয়ে, মুখ দিয়ে। প্রথম আসে কি দিয়ে? মুখ দিয়ে সাক্ষী দিতে হয়, উচ্চারণ করতে হয়। এটা ঈমানের প্রথম ধাপ।